হ্যালো বন্ধুরা, আমি ফটকে। তো বন্ধুরা, সকল অডিয়েন্সকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। কেজি ফক্স এই পেজটি সম্পূর্ণ আমার নিজস্ব। তো এই পেজে সম্পূর্ণ কমেডি ও ফানি ভিডিও আপলোড হয়, যা আপনাদের বিনোদনের জন্য। তাই বলছি, ভিডিওগুলো দেখার সময় হেডফোন অবশ্যই ইউজ করবে। পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। তো চলো শুরু করছি আজকের কমেডি। তার আগে হেডফোনটা কানে গুঁজে নাও। এত রাত হয়ে গেলে ওকে করছি কি? 9টার সময় আসবার কথা ছিল। কি ব্যাপার জান, তোমার আসতে এত দেরি হলো? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। কি করছিলে তুমি এতক্ষণ? তোমার আবার কি? তুমি তো মুখে আসলে বলে দিলে বাবা মার চোখে ফাঁকি দিয়ে আসতে দেরি হবে না, বলো। আচ্ছা ঠিক আছে, এখন ওইসব কথা ছাড়ো। ট্রেনের সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এসো। কি হলো আমার সোনার ময়না পাখি, তুমি যে এইভাবে দাঁড়িয়ে পড়লে? এসো তাড়াতাড়ি, ট্রেনের সময় হয়ে যাচ্ছে জান। শোনো ফাটা, তোমার সাথে আমার একটা কথা আছে। কি বলবে জান, বলো। শোনো ফাটা, যে বাবা মা আমাকে খাইয়ে পড়িয়ে এত বড় করলো, তার মান সম্মানকে ধুলোর সাথে মিশিয়ে দিয়ে আমি তোমার হাত ধরে রাতের অন্ধকারে ঘর ছাড়ছি। তুমি আমাকে কখনো কোনোদিনও পর করে দিবে না তো? শোনো ময়না, এ ফাটা যখন তোমার হাত একবার ধরেছে, যতদিন আমার নিঃশ্বাস থাকবে ততদিন আমি তোমার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গই মিশে থাকবো। কখনো তোমার হাত ছাড়বো না জান, আমি কখনো তোমায় পর করবো না। আমি কি তোমাকে আমার জীবনে চাইতেও বেশি ভালোবাসি জান। সত্যি বলছো ফাটা? হ্যাঁ গো, আমার হৃদয় রাজকন্যা, এ শুধুই আমার মনের কথা। জীবনে যতই ঝড় তুফান আসুক না কেন, মৃত্যু না আসা অবধি আমি তোমার হাত ধরে থাকবো ময়না। তোমার কথাই যেন সত্যি হয় ফাটা, চলো। ও কই গো, ওগো শুনছো? কি হলো লেওড়া, এত চিল্লাচ্ছ কেন সকালবেলায়? ঘরে থেকে একবার বেরিয়ে এসো না। কি হলো, কি এত চিল্লাচ্ছ? তোমার বাবা শ্রাদ্ধ হবে নাকি আজকে? এই ফালতু কথাগুলো বলো না, সেই জন্য তোমাকে রাগ ধরে আমার। কি হলো জানলে না, শুনলে না? বাবা শ্রাদ্ধ মারাইছে। লেওড়া, কি হয়েছে বলবি তো তা? তোমার ছেলে ফাটা সারা রাত বাড়ি ফিরেনি। লেওড়া, মগের মুল্লুক নাকি? 18-20 বছর বয়স ছেলেটার বাড়ি ফিরেনি, তার মানে কি? সেটাই তো আমি ভাবছি, সারা রাত বাড়ি ফিরেনি, কোথায় গেল ছেলেটা আমার? তুই মাগির আশকারা পেয়ে পেয়ে ছেলেটা আজকে এরকম হয়েছে। ফালতু কথা বলছো কেন? আমার আজকারা পেয়ে পেয়ে ছেলেটা এরকম হয়েছে, না তোমার জন্য এরকম হয়েছে? সালা বারোচুদা ছেলে, না হলে বাবা মায়ের কথা আবার এড়িয়ে চলে। তা হ্যালো মাগি, ছেলেটা যে কোথায় গিয়েছে কিছু বলে যায়নি তোকে? কোনো খোঁজ খবর কি কিছু জানি না? সারা রাত বাড়ি ফিরেনি, তা তুই আমাকে রাত্রে বললি না? কেলা চুদি মাগি। রাত্রে কি করে বলবো? তুমিও তো অনেক রাত করে বাড়ি ফিরলে, ভাত না খেয়ে শুয়ে পড়লে। আমি হয়তো ভেবেছি তুমি আমার উপর রেগে আছো, সেই জন্য আর কিছু বলিনি তোমাকে। লেওড়া ভুদার বাল, আমি গাড়ি রেগেই থাকি লাইলো তোর উপরে। এখন আমার সাথে ঝগড়া না করে ছেলেটা কোথায় গিয়েছে তাই খোঁজ করে দেখো। লেওড়ার মতো কথা বলছিস নাকি? ও কি ছোট ছেলে নাকি? তাই ওকে আমি খুঁজতে যাবো? 22-23 বছর বয়স হয়ে গেল, গাঁড় পাকা হয়ে গেছে, বালে চুলে এক হয়ে গেছে, ফেদাবকু। সে কোথায় গিয়েছে সে জানে। দেখো, রাগারাগি না করে ছেলেটাকে একবার ক্লাব করে খোঁজ করে দেখো। লেওড়া এ কথা বলছিস? আমার কি ঘর বাড়ি নাই নাকি? নাকি ও ফুটপাতের ছেলে তাই ও ক্লাবে শুয়ে থাকবে? লেওড়া ওগো, তুমি বুঝো না কেন বলো তো? তুমি একবার ক্লাব করে খোঁজ করে দেখো, আর বন্ধু বান্ধবরা তো জানবে ও কোথায় গিয়েছে না গিয়েছে। যাও। সালা সালা ফেদা বেটার লেগে আমার জীবনে কোনো শান্তি নাই। কোথায় গেল যে ছেলেটা কি জানি। কথা বলি, আমি খুব কষ্ট কথার মানুষ, আগে ঝগড়া পরে ভাব, বুঝলি? হ্যাঁ কাকা বাবু, বুঝতে পেরেছি আপনার কথা। তাহলে লেওড়া বুঝতে যখন পেরেছিস তখন আর অসুবিধা কোথায়? তবে শোন বুধার বাল, একটা রুম পাবি, একটা লাইট পাবি, একটা ফ্যান পাবি, একটা পায়খানা বাথরুম পাবি, ঠিক আছে? আর 29 দিনের মধ্যে ভাড়া লাগবে 1,500 টাকা ভাড়া, এক পয়সা কম নেবো না। বুঝতে পেরেছিস? হ্যাঁ কাকা বাবু, বুঝতে পেরেছি। তবে লেওড়া তার আগে তোর সাথে আর একটা কথা আছে। হ্যাঁ বলুন কাকা বাবু, কোনো অসুবিধা নেই, বলুন কি বলবেন বলুন। বলছি লেওড়া, তোরা কি দুজনেই থাকবি নাকি? জি 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 কাকা বাবু, আমরা দুজনেই থাকবো। তা তোরা দুজনে কি বিয়ে করেছিস? কিরে কি ভাবছিস লেওড়া এতক্ষণ থেকে? কাকা বাবু, এখন আমরা বিয়ে করিনি, তবে কালকে বিয়ে করব। লেওড়া ভারী সমস্যার কথা শোনালি তো মারা। তোরা দুজনে এখন আই বড়, এখন ফাঁকা ঘরে থাকবি, কি করতে গিয়ে কি করে দিবি লেওড়া দিয়ে, পরে আমি ফেসে যাবো। ওইভাবে কাজ হবে না রে। কাকা বাবু, আপনি ভুল ভাবছেন, আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর আমরা বিয়ে করার জন্য গ্রাম থেকে চলে এসেছি। ঠিক আছে লেওড়া, বিয়ে কর তারপরে আই, ঠিক আছে? বিয়ে না করলে কিন্তু আমি ঘর ভাড়া দেবো না। কেন কাকা বাবু, তোমার কি অসুবিধা?
এখন তোরা আই বড় ছেলে মেয়ে একা ঘরে থাকবি তোরা দুজনাই কি করতে গিয়ে কি করে দিবি লাউড়া দি মেয়েটাকে এখন ফেলে দি